রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ, মঙ্গলময় ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি। তো চলুন শুরু করা যাক। বন্ধু, আমাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, ভাতা বৃদ্ধি। মানে ভাতাটা বৃদ্ধি করা দরকার। পার্শ্ব শিক্ষক, স্কিম, মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল এডুকেটর শিক্ষক বন্ধু, এই স্তরের এই জাতীয় শিক্ষকদের ভাতা বৃদ্ধি অবশ্যই দরকার। এছাড়া এই সামান্য 10-13 হাজার টাকায় বর্তমান যা দুর্মূল্যের বাজার কোনোভাবেই চলে না। তাতে আবার অসুস্থতা, যদি কোনো শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক, মাদ্রাসা, পৌরসভার শিক্ষক অসুস্থ হয়ে যাওয়ার মতো, তার চিলের 22 ফের, মানে যাকে বলে 22 রকমের ফের। তো সেরকম আমি চরম নাজেহাল অবস্থায় রয়েছি। আমার সম্বন্ধে একটু বলি, তারপর ভাতা বৃদ্ধির বিষয়টা বলবো। আমার বর্তমান অবস্থা অত্যন্ত জটিল, শোচনীয়, মরণাপন্ন, মৃত্যু পথযাত্রী। 2বার ব্রেন স্ট্রোক হয়েছে, 2 চোখ মানে অকেজ, 80% দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। আমার পা দুটো ফুলে ড্যামড্যাম হয়েছে, মানে বিশাল খারাপ কন্ডিশন, এত ফুলেছে হাঁটা যাচ্ছে না। এটা প্রতিদিন হচ্ছে, তার মানে কিডনি ড্যামেজ হয়েছে সম্ভবত। এটার পরীক্ষা করতে পারবার। আমার বৃক্ক বা কিডনি, লিভার ফাংশন কাজ করছে না, অকেজ, ঠিকঠাক কাজ করে না। ব্রেন স্ট্রোক হয়ে গেছে 2বার, আর একবার যদি ব্রেন স্ট্রোক হয়, তার 3বার যদি হয়ে যায় তাহলে মরণ, তার কিছু করার নেই, আর কেউ বাঁচতে পারবে না, আল্লাহ তুলে নেবে। এই ধরনের নানাবিধ সমস্যায় জর্জরিত আমি ইদ্রিস আলী শেখ, প্রাইমারির পার্শ্ব শিক্ষক। ইনকাম 9,794 টাকা হাতে পাই, আর কিছু টাকা ইপিএফে কাটে। তো এই টাকায় সংসারই চলে না, তার চিকিৎসা কী করে করাবো? এখন আপনারা কিছুটা হেল্প করছেন, কিছু মানে 1%ও পার্শ্ব শিক্ষক হেল্প করেনি, 1 টাকা করেও দেয়নি। যদি 45,000 পার্শ্ব শিক্ষক 1 টাকা করে দেয়, তাহলে 45,000 টাকা হয়। তো সেটাও হয়নি, 20-25 হাজার টাকার মতো হয়েছে। তার মানে 0.5% পার্শ্ব শিক্ষক দিয়েছে, ধরে নিলাম। বন্ধু, আপনারা প্রত্যেকটি পার্শ্ব শিক্ষক শিক্ষিকা 50 টাকা করে যদি দেন, বা 100 টাকা করে দেন, বেশি দাবি করছে না, 50 টাকা বা 100 টাকা দিলে আমার এই চরম সমস্যা, আমার লক্ষ টাকা দরকার, তাহলে আমার এই সমস্ত রোগগুলো থেকে মুক্তি পেতে পারে। আমাকে বাইরে হেল্প, মানে এই পশ্চিমবাংলায় আমাকে চিকিৎসা করে হবে না, আমাকে বাইরে চিকিৎসা করতে যেতে হবে। তাই আপনারা কাইন্ডলি দয়া পর 50 অথবা 100 টাকা পাঠান। আর বেশি দাবি করছি না, যদি বেশি পারেন তাহলে বেশি দেবেন, নয়তো আপনার কাছে কাতর আবেদন 50 অথবা 100 টাকা পাঠান। হ্যাঁ, এই টাকায় হবে, 50-100 টাকা দিলে হবে যদি সমস্ত শিক্ষকরা দেয়, আর যদি না দেয় তাহলে আর হবে না, তাহলে আমার মরণ ছাড়া গতি নেই। তো আপনারা আমাকে নিজের ভাই হিসেবে, দাদা হিসেবে একটু দেখুন, এই ভিডিওটা সমস্ত গ্রুপে শেয়ার করুন। সমস্ত ব্যক্তিরা, সমস্ত শিক্ষক শিক্ষিকারা, পার্শ্ব শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, স্পেশাল শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, সমস্ত বন্ধুরা আমাকে একটু হেল্প করুন, যাতে আমি এই চরম খারাপ পরিস্থিতি থেকে বেঁচে যাই। বন্ধু, একজনের জীবন বাড়াতে সহযোগিতা করার মতো ভালো কাজ আর কিছু নেই, তাই আপনারা একটু সহযোগিতা করুন। আমার ফোনপে নাম্বার 8167293640, ফোনপে নাম্বার 8167293640, ফোনপে নাম্বার 8167293640, 8167293640। যে নাম্বারটা ফোনের মধ্যে দেখবেন, ও হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাই ফোনপে নাম্বার। মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোনপে নাম্বার একটাই। আর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 0330010199124। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 0330010199124।
9124 0330010199124। আইএফএসসি কোড বড় হাতের PUNB 0033020। আইএফএসসি কোড বড় হাতের PUNB 0033020। তো এগুলো আমার অ্যাকাউন্ট ডিটেলস। আপনারা অত্যন্ত দয়া পরামর্শভাবে আপনার সাধ্য মতো অবশ্যই, যেহেতু মাসের প্রথম দিক 2 তারিখ আজকে, প্রত্যেকেই 50-100 টাকা বাজে খরচ মনে করে আমার কাছে পাঠান, আমি যাতে এই মরণ রোগ থেকে বাঁচতে পারি। ব্রেন স্ট্রোক মানে ভয়ঙ্কর কঠিন, 2বার হয়ে গেছে, আরেকবার যদি হয় তাহলে শেষ। তাই আপনারা প্রত্যেকে আমার জন্য একটু হেল্প করুন। আর এই ভিডিওটি সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ, যেখানে যেখানে আপনারা যতগুলো গ্রুপে যুক্ত আছেন সমস্ত গ্রুপে দয়া করে দয়াপরভাবে শেয়ার করুন। তো বন্ধুরা, আমাদের ভাতা বৃদ্ধির বিষয়টি সরকার এখনও নাচিনি বাড়াচ্ছে, ঘুরিনি বাড়াচ্ছে, সেই সাথে নেতারাও কোনো দিশা দেখাতে পারছে না। কোনো পার্শ্ব শিক্ষক এসএসকে নেতা দিশা দেখাতে পারছেন না, কারণ সরকারের কোনো হেলদোল নেই, সরকারের কোনো সদিচ্ছা নেই। একদম পরিষ্কার কথা, সরকারের সদিচ্ছা নেই। আমি তো পরপর 2বার বিলাসভবন গেলাম, কালীঘাটে গেলাম, গিয়ে দেখে আসলাম সরকারের কোনো হেলদোল নেই, কোনো গুরুত্বও নেই, কিচ্ছু নেই। এই সরকারের কাছ থেকে দাবি আদায় করা অত্যন্ত কঠিন। দাবি আদায় হবেও কি না আদেও এটা বলা মুশকিল। হয়তো আমাদের গোজে পেরে এই মরণ করে ফেলে দেবে। সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষককে মরার ছাড়া পথ থাকবে না, না খেয়ে পেয়ে মরতে হবে। আপনার রোগে পড়ে কঠিন দুশ্চিন্তা করতে করতে কঠিন রোগে পড়ে মরতে হবে। তো বলবো সকলে ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ থেকে দাবি আদায় করার প্রবল চেষ্টা করুন। শোনা যাচ্ছে 2000 মানে সেই যেমন 2-4 মাস আগে থেকে শোনা যাচ্ছিল, এখনও সেই একই কথা শোনা যাচ্ছে যে এই জানুয়ারি মাসে ভাতা বৃদ্ধি হয়ে যাবে। জানুয়ারি মাস চলে গেলে বলে ফেব্রুয়ারিতে হবে, ফেব্রুয়ারি চলে গেলে বলে মার্চে হবে। এইভাবে ডেট বাড়তে থাকবে। ভাতার বৃদ্ধির আসল সংবাদ জিও বার হওয়া সেটা আর হয়ে উঠবে না। তো আমরা চাই ভাতা বৃদ্ধির জিও সরকার বার করুক, মানবিক সরকার, অত্যন্ত মানবিকভাবে এই বিষয়টা, সর্বশিক্ষার এই বিষয় এখানে একটা ভাতা বৃদ্ধি করুক, যাতে সরকারের কাছে বারে বারে খেউ সরকার ইমিডিয়েট মিটিয়ে দিক। সকলে ঐক্যবদ্ধ থাকুন, সকলে তার বাজার জন্য সোচ্চার থাকুন। কোনো বিরোধিতা নয়, সরকার বিরোধিতা করে কাজ হবে না। সরকার বিরোধিতা না করে নিজেদের দাবি আদায়ের জন্য সোচ্চার হন, সোচ্চার থাকুন। নিশ্চয় আমাদের দাবি আদায় করতে হবে। সরকার কিছু চায় আসে না, কিন্তু আমাদের তো চায় আসে, আমরা তো মরে যাচ্ছি। তাই আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর প্রত্যেকটি বন্ধুকে আবেদন, বন্ধুরা আমার বিষয়টা দেখুন, আমার জন্য একটু সহযোগিতা বানান। বন্ধু, আপনারা তিল দান করলেই আমার সমস্যা মিটে যাবে। তাই তিল দানে, আপনাদের দানে আমি নতুনভাবে জীবন ফিরে পাই। এটুকুই ভালো, সুস্থ।